আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। আন্দোলন নিয়ে কি ভাবছে বিএনপি? ভিসা নীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না সরকার, বলছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডোনাল্ড লুর সফর নিয়ে বিএনপি উৎসাহী নয়, বলছেন জয়নাল আবেদিন ফারুক। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আন্দোলনের লক্ষ্যে আবার নিজেদের গুছিয়ে তোলার চেষ্টা করেছে বিএনপি। একই সঙ্গে গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার বিরোধী দলগুলোকে সক্রিয় করতে চাইছেন দলটির নীতি নির্ধারকেরা। এ লক্ষ্যে তারা যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনার পর নতুন করে রাজনৈতিক কর্মকৌশলের চিন্তা করছেন। বিএনপির নেতারা বলেছেন, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ভোটের হার সর্বনিম্ন হয়েছে। এটাকে তারা বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা এবং বৈরী মনোভাবের প্রতিফলন বলে মনে করেছেন। তাদের মূল্যায়ন ক্ষমতাসীনদের প্রতি মানুষের বিরক্তি প্রকাশ পাচ্ছে, কিন্তু বিরোধী দল সেটাকে কাজে লাগাতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের দ্বারপ্রান্তে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যসহ পানি, বিদ্যুৎ, গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংসদ ও উপজেলা নির্বাচন বর্জনকারী বিরোধী দলগুলোকে খুব শিগগির ঐক্যবদ্ধ করে একটা যুগপৎ কর্মসূচি শুরুর চেষ্টা করেছেন বিএনপির নেতৃত্বে। তবে সে পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুকে দাওয়াত করে আনা হয়নি। তিনি নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন। তাকে নিয়ে এত মাতামাতি কেন? কোনো ভিসা নীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না সরকার। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লুকে নিয়ে বিএনপির উপরে পাত্তা না দিলেও তলে তলে আবার কি করে কে জানে। বিএনপির ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ভারতীয় পণ্য বয়কটে জোর আন্দোলন ব্যর্থ চেষ্টা। বিএনপির কোনো নেতাই ভারতীয় পণ্য বর্জন করবে না। কিছুদিন আগে টেস্ট কেস দেখলাম, এটা কি সম্ভব? ভারতীয় মশলা ছাড়া কি চলে? শাড়িসহ আরও অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য আছে, আনতে হয়। আমার মনে হয় এটা বিএনপির উদ্ভট চিন্তা, ব্যর্থ চেষ্টা। আসলে সব হারিয়ে বিএনপি এখন খড়কুটো ধরে বাঁচতে চায়। তাদের কোনো ইস্যু নেই, এখন ভারতীয় পণ্যকে ইস্যু করে নিয়েছে। বাংলাদেশের কাছে এটা নন ইস্যু। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশের সফর নিয়ে বিএনপির উৎসাহী নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়বাদী ফোরামের উদ্যোগে আমদানি করা খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা নিরীক্ষার দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা? এই বিষয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। বিএনপি জনগণের দল, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যে দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাবো। লু নিয়ে এত উৎসাহিত আমরা নই, লু নিয়ে উৎসাহিত আপনারা। লু কি বার্তা নিয়ে আসছেন সেটা আপনারা জানেন, কারণ অবৈধভাবে ক্ষমতায় আপনারা বসে আছেন। ফারুক বলেন, অবৈধভাবে আসা প্রতিবেশী দেশের পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আমদানি করা হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষার পর দেশে প্রবেশের অনুমতি দিতে হবে। তাদের সঙ্গে যত অবৈধ চুক্তি আছে এগুলো বন্ধ করতে হবে। ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।